হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইবারে উৎসব কেমন পালন হবে সেটা তো বুঝতে পারছি না, ভেবেও উঠতে পারছি না। কিন্তু আমাদের বাঙালির দুর্গাপুজোর সময় পরিবার পরিজনকে দেওয়ার জন্য বা এই যে মা আসেন, আমরা মাকেও শাড়ি দিয়ে থাকি, তাই জন্যও তো আমাদের একটা ওয়ান স্টপ সলিউশন লাগবে। তো তাই জন্য তো আপনারা যদি চান শ্রীনিকেতনে গিয়ে তাহলে কেনাকাটাগুলো করে নিতে পারেন। শ্রীনিকেতনে চলে এসেছি। শ্রীনিকেতনটা এখন এবার লেটেস্ট ওয়ান স্টপ সলিউশন হয়ে গেছে কেনাকাটার কিছুর জন্য। এবার লেটেস্ট, এর আগের বার তো ওকে নিয়ে আসতে পারিনি, তাই মন খুব খারাপ ছিল। হ্যাঁ, যবে থেকে এসছে আমাকে বলেই যাচ্ছে যে শ্রীনিকেতনটা তোকে নিয়েই যেতে হবে। এবার এসছি আর পুজোর একদম ফাইনাল শপিং করে। ফাইনাল হচ্ছে না আমাদের, ফাইনাল আর হচ্ছে। তাহলে চলো এবার ভিতরে যাওয়া যায়, দেখে কিরকম কি স্টক আছে। চল তাহলে। কি হয়েছে? মা যতটা মুড হ্যাট স্পন্টেনিয়াসলি ক্যামেরা খুলে না, আমি মায়ের শর্ট নিতে পারিনি, তাই জন্য সরি কইতাছি। এই শাড়িগুলো হলো কাশ্মীরি কানি। বলছিল এগুলো মানে ওই 1800 থেকে 2300 রেঞ্জের মধ্যে, যদি একটু বেশি ওভারঅল সুতোর কাজ থাকে, যেমন এই শাড়িটা, এটা 2300। এটার কালার অ্যাভেলেবেল আছে, এই যে মিন্ট দেখাচ্ছে, ব্লু, ব্ল্যাক, এগুলো সবই ওই 2300 রেঞ্জের। আর একটু কম হলে 1800 রেঞ্জেও পাওয়া যাচ্ছে। এইটা একটা র সিল্ক টাইপের ওপর এরকম সুতোর কাজ করে, শাড়িটা দেখছেন আপনারা, এটা 3300-এর। এগুলো 2600 না? ও 3310। আচ্ছা। ব্ল্যাকটা তো ভালো লাগে, কিন্তু ব্ল্যাকটা কি বিয়েতে পরা যাবে? হ্যাঁ, কেন পরা যাবে না? বউ লাগছে নাকি? কালারটা এরকম হবে না? ঠিক আছে, হয়ে গেছে। তাহলে কি ব্ল্যাকটা নেব? এই শাড়িগুলোকে ওনারা বলছিলেন সোনাঝুরি সিল্ক। এটাও ওরকম একটা র সিল্ক টাইপের মধ্যে, গর্জিয়াস কোনো পার্টি ওয়্যার হিসেবে আপনারা যদি পরতে চান এরকম পেয়ে যাবেন। কিন্তু এটার যে কাপড়টা, ওটা একটু মানে কমফর্টটা একটু কোয়েশ্চেনেবল হতে পারে, কিন্তু গর্জিয়াসনেস বা লুকে একদম 10 on 10। একটু হড়হড় করছে না? মানে একটু ওটা যেমন ওরম নয়। হ্যাঁ, দেখছে না ভালো? দেখে তোমার এখানে দেখে আমার জন্য না, নেব তোর জন্য। ভালো লাগছে। আচ্ছা, এবার চট করে বলে দিই এখানে আসার ইচ্ছা হলে কিভাবে আসতে পারেন। আপনারা 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর থেকে অটোতে, দুটো অটোতেও আসতে পারেন। মানে মধ্যমগ্রাম একটা অটো, তারপর একটা অটোতে একদম আপনাকে দোকানের সামনে নামিয়ে দেবেন। বিটি রোডের অটোগুলোতে দোকানের সামনে নামিয়ে দেবে, এইভাবেও আসতে পারেন। না হলে দমদম থেকে, শিয়ালদা থেকে তো ট্রেন আছেই। এই স্টোরটা সোদপুরে, তো সোদপুর স্টেশন থেকে একদম 5 মিনিট হাঁটা পথেই এই দোকানটা, কাজেই কোনো সমস্যা নেই যদি আপনারা আসতে চান। এই দেখুন এই শাড়িগুলো কি সুন্দর, ঠাকুর বরণে আমাদের বাঙালিদের লেগেই থাকে এরকম লাল পাড় সাদা শাড়ি। এগুলো 550 করে বলছে, খুব সুন্দর, খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে। পুজোতে পরার জন্য, এবং খুব দামি শাড়ি তো ওই সময় পরা যায় না, কারণ সিঁদুরের রং লেগে যায়। তো এইরকম টাইপের একটা খুবই ইজি সলিউশন এই শাড়িগুলো। এগুলো কত করে? আর এই দেখুন এইরকম খেস্টে রঙের শাড়িগুলো আমার মায়ের খুব পছন্দ। এগুলোকে নাকি খুব এলিগেন্ট এবং ট্রেন্ডি লাগে, এগুলো মায়ের খুব পছন্দ। তাই মা ইনভেরিয়েবলি এরকম একটা শাড়ি দেখলেই যায় ওইদিকে, যদিও পরে মানিয়ে যায়, কিন্তু আমার এই খেস্টে রঙগুলো ভালো লাগে না। যাই হোক, এই শাড়িগুলো এমনি কোয়ালিটি খুবই ভালো। দাম ওই 1100-1200 রেঞ্জে। ভালো না শাড়িটা? ভাই ঠিক কি ঢাকায় কেউ দেখতে চায় না। কেন? এগুলো তো ওরম না। ওটা বোধহয় একটু ডিপ ছিল কালারটা। এগুলো সব ঢাকায়, আমি জানি না ওই অরিজিনাল ঢাকায় লোক কেন পরে। অরিজিনাল ঢাকাইয়েরও সফট হয়,
সেদিনও লোকটা তোমার বোঝালো না যে অরিজিনাল ঢাকাই সফট হয়, সফট আর মার দেওয়া দুটো রকম হয়, কিন্তু কাপড়টা আলাদা হয় আর কাজটা বেশি বেশি। এটা কোষা চান্দেরি। এগুলো নামগুলোকে হোর্ডিং থেকে দেখে নিজেকে হিরো মনে করতেছো তুমি? ইয়েস, চিটিং। এটা নিয়ে নাও। কেন? এটা নিয়ে নাও, ওই হলুদ ব্লাউজটা দিয়ে পরবে। ব্লাউজ কিনে ফেলেছে হলুদ দিয়ে কাজ করা, এবার সেরকম হলুদ শাড়ি নেই পরার জন্য, সেদিকে ব্লাউজটা সুন্দর, সেদিকে আবার শাড়িটা ম্যাচ দিতে হবে ওটার সঙ্গে। আর ব্লাউজটা কোথা থেকে কিনেছি সেটা তো এখনো সারপ্রাইজ। হ্যাঁ, ওটা তো দেখা হবে একটা ভিডিওতে। এই ঢাকাইটার খুব একটা সুইট ডুয়াল টোন আছে শেড, এবং খুব সুইট লাগছিল এই কালারটা, মিষ্টি একটা পিঙ্ক আর ইয়েলোর উপর। এটা ওই 1100 টাকা। হ্যাঁ, ঢাকা এর ওপর। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। এইবার আমরা নেক্সট ফ্লোর। একটা শ্রীনিকেতনের ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাই আরেকবার চলে এসেছি। প্রচুর স্টক, তাই আরেকবার চলে এসেছি যে দেখি এখন কি লেটেস্ট স্টক আছে। পুজো তো একদম এসেই গেল, তাই দেখে নাও। এবার এসেছি কুর্তির সেকশনে। এই সেকশনটাতে প্রচুর এরকম ভ্যারাইটি কাট পিস পেয়ে যাবেন। মা আগের ভিডিওটাতেও দেখিয়েছিল, মানে এত ভ্যারাইটি প্রিন্টস পাওয়া যাবে সেখান থেকে, যদি কুর্তি বানাতে চান বা ব্লাউজ, এবং ওনারা এটা এখানে বানিয়েও দেন, এটা সব থেকে একটা অ্যাডভান্টেজ। আর কুর্তি যে স্টিচ আনস্টিচ যে পিসগুলো, ওগুলো সবই এই যে এগুলো বিলো 1000, মানে কোনটা 800 কোনটা 900। দেখুন এই কুর্তি পিসটা তো বানিয়ে দেবে, এখন কেন বানিয়ে দেবে না? তো বলুন না, থাকবে কুর্তি প্লাস ওড়না, সব অনেক ডিজাইন আছে না, লেহেঙ্গাও আছে এখানে, ভালোই আছে মোটামুটি স্টক। ভাবছে এই দেখুন, যেরকম বলছিলাম, এই পুরো চুড়িদার সেটগুলো 800 থেকে 1200 রেঞ্জের মধ্যে, উইথ ওড়না অ্যান্ড প্যান্ট পুরো পেয়ে যাবেন নানান রকমের প্রিন্টে। এটাও ভালো লাগছে, ওটা বেশ ভালো, দামটা একটু বেশি। এগুলো এগুলো কত? 1200 করে না? ওটা ঠিক কত ঠিক মনে নেই এখন। সুন্দর না? গুনে গুনে ঢোকাচ্ছে সব সময়, অ্যাজ অলওয়েজ। এই যে দেখুন, এখানে যেরকম ফ্লোরাল সব চুড়িদারের পিসগুলো রাখা আছে, এইগুলো 1500 রেঞ্জের। ফ্লোরাল কুর্তি থাকবে, ওড়না অ্যান্ড প্যান্ট। দেখে না পরে একবার। ভাই কি দেখবি, বোঝো, নিয়ে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, বলদ পাঠা আমারটা, এইটা দেখ, এইটা আমি নেবো না। এটা শর্ট জায়গাতে, এইটা হ্যাঁ ভালো লাগছে না? কত দাম এটা? 1400। কত দাম এটার? পরিষ্কার যখন লেখা নেই, তাহলে পরিষ্কার করে আগে এটা নিয়ে নি কুর্তিটা। প্যান্টও আছে তো এটা? হুম, এটা হ্যাঁ 900 টাকা মতো না? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে না? এই যে তোমার ফেভারিট নিশ্চয়ই, খেস্টে শাড়ি। চল সরি যে আমি হচ্ছে গিয়ে দাঁড়া। শ্রীনিকেতন থেকে কেনাকাটা করার পর ভালোবেসে একটা ব্যাগ দেয়। আমার মাঝে মাঝে মনে হয় মা যেই এক্সাইটমেন্ট নিয়ে ব্যাগটা নেয়, আমার মনে হয় মা ব্যাগটার জন্যই কেনাকাটা করতে আসে বোধহয়। ওই যে বিল, ব্যাগ নেই, পরে ঢোকাস। কি যাতা আমারে বদনাম করে। তাহলে আজকের মতো কেনাকাটা কমপ্লিট। এবার চলো ঘাটে।